বান্দরবন বাংলাদেশের প্রাকৃতিক সৌন্দর্যের এক অপূর্ব রত্ন। এই জায়গাটি শুধু পাহাড় নয়, এখানকার পাহাড়ি মানুষদের নানান রকম সংস্কৃতি, ঝর্ণার তীব্র স্রোত আর আকাশের দিকে তাকালে মেঘের খেলা সবকিছুই বিচিত্রময় এবং সৌন্দর্যে ভরপুর। এইখানকার সুউচ্চ পাহাড়ের সাথে নদীর বয়ে চলা তৈরি করেছে এক রোমাঞ্চকর পরিবেশ। তাই আজকে আমরা যাচ্ছি বান্দরবনকে ভিন্নভাবে দেখার উদ্দেশ্যে। এই জায়গার বিশাল বিশাল পাহাড়, ঝুম চাষের ঐতিহ্য এবং এর সাথে নীলগিরি, চিম্বুক পাহাড় এবং শৈলপ্রপাত ঝর্ণা সহ আরও কিছু স্পট থাকছে আজকের এই ব্লগে। গাইস, আপনারা যখন বান্দরবনে আসবেন তখন এই জায়গায় আপনাদেরকে নামিয়ে দেওয়া হবে, আর এখান থেকে আপনারা গাড়িগুলো নেবেন। আর আমরা যেহেতু 4 জনের গ্রুপ, তাই আমরা এই গাড়িটা নিয়েছি। আপনারা এখানে 4 জনের গাড়ি পেয়ে যাবেন এবং 10 থেকে 12 জনের গাড়িও কিন্তু পেয়ে যাবেন। আবার যদি আপনারা সিঙ্গেল অথবা 2 জন হন তাহলে কিন্তু আপনারা সেক্ষেত্রে সিএনজিও নিতে পারেন। তো আমরা এই গাড়িটা নিয়েছি, ভাড়া পড়ছে 3500 টাকা। তো আমরা যাই। প্রিয় দর্শক, আমরা একটা ছোট সাইজের চাঁদের গাড়ি ভাড়া করে বান্দরবন শহরের দিকে ছুটে চললাম। আর আমাদের ভ্রমণের প্রথম স্পট হচ্ছে শৈলপ্রপাত ঝর্ণা। তো গাইস, আমরা এখন চলে আসলাম শৈলপ্রপাত ঝর্ণাতে। এটা নিচে, তো আমরা এখন যাব। এটা নীলগিরি যাওয়ার সময় পড়ে। আর এই যে দেখেন, এখানে দাঁড়ানোর মতো কিন্তু সুন্দর একটা জায়গা আছে। এই যে এখানে কিন্তু আপনারা ছবি তুলতে পারবেন। আর এই যে দেখেন, এটা হচ্ছে শৈলপ্রপাত ঝর্ণা। এখন যেহেতু বর্ষাকাল, তাই এখন খুব ভালো, ঝর্ণার দৃশ্যগুলো খুব ভালোভাবে দেখা যায় এবং পানিগুলো দেখেন, খুব অসাধারণ দৃশ্য। এই যে দেখেন, আমরা এখন নিচের দিকে যাব। এই যে গাইস দেখুন, এটা হচ্ছে যে শৈলপ্রপাত ঝর্ণা। যখন আপনার নীলগিরি যাবেন, এই নীলগিরি যাওয়ার পথে কিন্তু এই দৃশ্যটা দেখতে পারবেন। এই যে দেখেন কি সুন্দর দৃশ্য। আর আপনারা যখন বর্ষাকালে আসবেন তখন এই ঝর্ণার সৌন্দর্য কিন্তু আরো বেড়ে যায়। এবং দেখেন, আমরা এখন বর্ষাকাল চলতেছে, তাই কি সুন্দর দেখা যাইতেছে এগুলো। শৈলপ্রপাত ঝর্ণাটি মনোরম প্রাকৃতিক জলপ্রপাত, যা পর্যটকদের মন ছুঁয়ে যায়। এই ঝর্ণাটি প্রধানত বর্ষাকালে সবচেয়ে বেশি প্রাণবন্ত হয়ে ওঠে। ঝর্ণার আশেপাশে সবুজে ঘেরা পরিবেশ এবং সবুজ গাছপালার কারণে পরিবেশটি খুবই মনোমুগ্ধকর হয়ে উঠেছে। প্রিয় দর্শক, আমরা শৈলপ্রপাত ঝর্ণাটি বেশ কিছুক্ষণ থাকার পর এখন চলে যাচ্ছি আমাদের পরবর্তী গন্তব্য চিম্বুক পাহাড়ে। যাওয়ার পথে রাস্তার দুই পাশের সৌন্দর্য আপনাকে সত্যিই বিস্মিত করবে। আর গাইস, এই হচ্ছে চিম্বুকের রাস্তা। আর আপনারা যখন নীলগিরির জন্য গাড়ি নেবেন তখন নীলগিরি সহ 5টা স্পট আছে, যে সবগুলো স্পট আপনাদেরকে দেখাইবে। তো আমরা যাইতেছি। আর চিম্বুক পাহাড়ের আশেপাশে কিন্তু অনেক খাবারের দোকান আছে, আপনারা চাইলে কিন্তু ওইখান থেকেও খাবার খেতে পারেন। আর এই যে দেখেন, মেঘে ঢাকা পাহাড়, দুই দিকে ঘন জঙ্গল। আর গাইস, আমরা ফাইনালি চলে আসলাম চিম্বুক পাহাড়ে। এই যে দেখেন, এই হচ্ছে চিম্বুক পাহাড়। এই যে দেখেন, আপনারা আসলে কিন্তু এরকম একটা সুন্দর দৃশ্য দেখতে পারবেন। আর এইখান থেকে কিন্তু একদম পুরো জায়গাটার ভিউ পাবেন।
এই যে দেখেন এই জায়গাগুলো খুবই সুন্দর। আপনারা যখন বান্দরবন আসবেন তখন নিজ চোখে দেখলে আরো ভালো লাগবে। এই যে দেখেন এখানে মানুষ দাঁড়িয়ে ছবি টবি তুলে। সমুদ্র পৃষ্ঠ থেকে প্রায় 2500 ফুট উচ্চতায় বান্দরবন শহর থেকে প্রায় 26 কিলোমিটার দূরে অবস্থিত চিম্বুক পাহাড় বাংলাদেশের অন্যতম উচ্চ দর্শনীয় স্থান। চিম্বুক পাহাড়ের সবচেয়ে বড় আকর্ষণ হলো এখান থেকে সূর্যোদয় এবং সূর্যাস্তের দৃশ্যগুলো খুবই সুন্দর। তাছাড়া এখানে মৌ জনগোষ্ঠীর মানুষদের জীবনযাত্রা এবং পাহাড়ি রাস্তাগুলো খুবই সুন্দর হয়। আর এখান থেকে আমরা এখন উপরের দিকে যাইতেছি এবং উপরে দেখে যদি কোনো দৃশ্য দেখা যায় সেটাও দেখবো। এই যে দেখেন এখান থেকে কিন্তু বেশ চমৎকার দৃশ্য দেখা যায়। এই যে দেখেন এই যে মানে যত দূর চোখ যায় শুধু জঙ্গল আর জঙ্গল, শুধু পাহাড় আর পাহাড়, এরকম একটা অবস্থা। আর এখান থেকে একটু দেখুন কি অসাধারণ দৃশ্য দেখা যায়। আর গাইস আমরা এই চিম্বুক পাহাড়ে বেশ কিছুক্ষণ থাকার পর এর দৃশ্যগুলো দেখার পর আমরা এখন আবার ব্যাক করতেছি গাড়ির কাছে। তারপর আবার গাড়ি দিয়ে এখন মনে হয় ডাবল হ্যান্ড এরকম একটা ভিউ পয়েন্ট আছে, ওইখান থেকে তারপর নীলগিরি যাব। আর এই যে দেখেন এই সমস্ত পুরো জায়গাটা খুবই চমৎকার একটা জায়গা। এই যে প্রিয় দর্শক, আমরা বেশ কিছুক্ষণ চিম্বুক পাহাড়ে থাকার পর এখন চলে যাচ্ছি টাইটানিক ভিউ পয়েন্টের উদ্দেশ্যে। যাওয়ার পথে পাহাড়ি জনপদগুলো দেখতে পারবেন এবং এখানকার মানুষদের জীবন জীবিকা সম্পর্কে ধারণা পাবেন। আর গাইস আমরা এখন আছি টাইটানিক ভিউ পয়েন্টে, যেটা নীলগিরি যাওয়ার সময় পরে। আর এই যে দেখেন এই হচ্ছে যে টাইটানিক ভিউ পয়েন্ট। আর এখান থেকে আপনারা বিভিন্ন জিনিসপত্র কিনতে পারবেন, খাবার দাবার কিনতে পারবেন। আর এইদিকে দেখেন কি সুন্দর জায়গা, এখানে বসে ছবি তুলতে পারবেন। আর এই পাহাড়গুলো একটু দেখুন, একদম পুরোটা আবের জন্য কিছুই দেখা যাইতেছে না। আরে পুরোটা দেখুন কত নিচু, কি সুন্দর লাগতেছে। এই যে দেখেন কি অসাধারণ পাহাড়। তো গাইস আমরা টাইটানিক ভিউ পয়েন্টে দেখার পর আমরা এখন চলে যাচ্ছি আবার। আর এই যে হচ্ছে আমাদের গাড়ি। তো আমরা এখন চলে যাব, এখন ডাইরেক্ট একদম ডাবল হ্যান্ড ভিউ পয়েন্টে চলে যাব, তারপর নীলগিরি মেবি। আর গাইস আমি এখন চলে এসেছি ডাবল হ্যান্ড ভিউ পয়েন্টে। আর এই ভিউটা দেখুন একটু, এই যে দেখেন, এই যে এখান থেকেও দেখতে পারবেন আর এখান থেকেও দেখতে পারবেন, সেই জন্য কিন্তু ডাবল হ্যান্ড ভিউ পয়েন্ট। আর এখানে দেখেন আপগুলো উঠতেছে, এই যে দেখেন শুধু পাহাড় আর পাহাড়। আর এই নদীটা যে এটা হচ্ছে যে সাঙ্গু নদী, এই যে দেখেন।
ডাবল হ্যান্ড ভিউ পয়েন্ট। এই জায়গা থেকে চারদিকে বিস্তৃত পাহাড়ি ঢেউ আর গাঢ় সবুজ বনভূমি চোখকে মুগ্ধ করে। বিশেষ করে ভোরের কুয়াশা এবং সূর্যাস্তের সময় এই দৃশ্যগুলো আরও স্বপ্নিল হয়ে ওঠে। মনে হবে যেন প্রকৃতির আঁকা এক অপরূপ। প্রিয় দর্শক, আমরা এখন যাচ্ছি আমাদের আজকের ভ্রমণের সর্বশেষ গন্তব্য নীলগিরি পাহাড়ে। এর উচ্চতা সমুদ্রপৃষ্ঠ থেকে প্রায় 2205 ফুট বা 672 মিটার। নীলগিরি যাওয়ার পথে চোখে পড়বে রাস্তাগুলোর পাশে পাহাড়ের অপূর্ব সৌন্দর্য, যেন মনে হবে প্রকৃতির হাতে আঁকা ছবি। গাইস, আমরা বান্দরবন থেকে প্রায় 3 ঘন্টা জার্নির পর অবশেষে এসে পৌঁছাইলাম যে নীলগিরিতে। এটাই আমাদের শেষ ডেস্টিনেশন ছিল। আর এই যে দেখেন, এই যে এখান থেকে দেখেন, আমরা উপরে গেলে কিন্তু দেখতে পারবো যে নীলগিরির যে আসল ভিউটা। আর এখানে হেলিপ্যাড, এখানে হেলিকপ্টার নামে। এই যে দেখেন, এখান পর্যন্ত গাড়ি আসবে, তারপর আসতে পারবে না। তো আমরা যাই। এই যে দেখেন। আর গাইস, আমাদের নীলগিরির ফাইনাল দৃশ্যটা দেখুন। এই যে দেখেন, এটাই হচ্ছে সবচেয়ে সুন্দর দৃশ্য এবং কত উঁচু দেখুন। এই যে এখানে দেখেন, এটা হচ্ছে যে হেলিপ্যাড। আর এখানে আপনারা চাইলে আড্ডাও দিতে পারবেন। আর এখানে দেখেন পুরো আপ জমে আছে এখানে। এই যে দেখেন, আপ জমে আছে। আর এখানে কিন্তু বাড়িঘর দেখা যাচ্ছে। এই যে দেখুন। তো আমরা ওইদিকে যাই, দেখি ওইখানে কি দেখা যায়। এই যে এইখান থেকে দেখেন। আর এখানে কিন্তু বিভিন্ন ধরনের হোটেল রিসোর্টও আছে, আপনারা চাইলে কিন্তু এখানে থাকতেও পারেন। এই যে এখানে দেখেন সাঙ্গু নদী দেখা যাইতেছে, ক্যামেরায় বোঝা যাইতেছে কিনা বলতে পারতেছি না। এই যে দেখেন দৃশ্যটা, মানে যত দূর তাকাবেন শুধু পাহাড় আর পাহাড়ই দেখতে পারবেন। আর পাহাড়ের উপর আপ দেখতে পারবেন নীলগিরিতে আসলে। আর ডাবল হ্যান্ড ভিউ পয়েন্ট আসলে কিন্তু আপ দেখা যায়। তো দেখেন আসলে আমরা কত উপরে আছি এখন। এই যে এখানে আপ পুরা ভাসতেছে পাহাড়ের উপরে। এই যে দেখেন পুরো দৃশ্যটা। এই যে অসাধারণ সুন্দর গাইস। আপনারা আসবেন, বান্দরবন আসবেন। বান্দরবন অনেক সুন্দর একটা জায়গা। আর বান্দরবন আসলে প্রথমে সিটি ট্যুরটা দিবেন। সিটি ট্যুরেই আপনাদের আগেই তো বললাম যে 4 জনেরও গাড়ি আছে, আবার 10-12 জনের গাড়ি আছে। তো আপনারা চাইলেই গাড়িগুলো নিয়ে তারপর বান্দরবনের সিটি ট্যুরে একদিনের জন্য আসতে পারেন। তারপর আপনারা চাইলে বান্দরবনের অন্যান্য জায়গাগুলো যেতে পারেন। তো গাইস, আজকের ভিডিওটা এই পর্যন্তই। যদি এই ভিডিওটা ভালো লাগে থাকে তাহলে লাইক করবেন, কমেন্ট করবেন এবং এই ধরনের ভিডিও পেতে চাইলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। আর বান্দরবন ভ্রমণ সম্পর্কিত যে কোনো তথ্য জানতে চাইলে এই ভিডিওটি কমেন্ট করবেন, আমি জানাবো। তো আপনাদের সবাইকে বিদায় দিচ্ছি নীলগিরি থেকেই। আর এই যে দেখেন নীলগিরির চমৎকার সুন্দর একটি রিসোর্ট থেকেই আপনাদের কাছে বিদায় দিচ্ছি। তো সকলে ভালো থাকবেন, দেখা হচ্ছে পরের একটি ভিডিওতে।